হ্যালো ফ্রেন্ডস, আমিও অন্বেষা। ম্যাপের লিপ ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি একটা টিউলিপ গার্ডেনে। আর এই টিউলিপ গার্ডেনগুলো আসলে শহর থেকে কিছুটা দূরে হয়, তাই আমরা লোকাল ট্রেনে করে যাব ওখানে। আর তাই আমরা স্টেশনে এসে গেছি। আর এই যে দেখুন, আমাদের ট্রেনটাও এসে গেল। আর চলুন আপনাদের বরং দেখাই এখানকার লোকাল ট্রেনের ভেতরটা কেমন হয়। এবার আমরা ভেতরটাতে এসে গেছি। আর ভেতরে দুটো সেকশান, ওপর আর নিচ। নিচটাও যেমন সুন্দর, ওপরটাও তেমনই সুন্দর। আর আমরা জেনারেলি ওপরটাতেই বসি, কারণ ওপর থেকে বাইরের ভিউটা বেশি ভালো এনজয় করা যায়। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই আমরা এবার ওপরে যাচ্ছি। আর ওপরে আরেকটাও ব্যাপার আছে, ওপরটা হচ্ছে গিয়ে সাইলেন্ট জোন। মানে ওপরে যারা বসবেন তারা ওই বেশি চিৎকার চেঁচামেচি কিংবা জোরে হাসা বা জোরে কথা বলা এইসব করা যাবে না। আর অনেক মানুষ আছেন অ্যাকচুয়ালি যারা একটু নিরিবিলিতে থাকতে ভালোবাসেন বা বই পড়তে ভালোবাসেন। আসলে এখানকার মানুষরা অনেকেই দেখেছি ট্রাভেল করার সময় বই পড়েন, তো ওখানে বসে অনেকে বই পড়া বা নিরিবিলিতে বসা এসব যারা পছন্দ করেন তারা ওপরে বসেন। আর এখানে প্রত্যেকেই কিন্তু এই রুলগুলো খুব ফলো করেন। আর আমরা যে জায়গায় বসেছিলাম সেখানে কাছাকাছি খুব একটা কেউ ছিল না, ফাঁকাই ছিল বলতে পারেন। তাই আমাদের কথা বলতে খুব একটা প্রবলেম হয়নি, বা আমরা যখন কথা বলছিলাম খুব আস্তেই কথা বলে বলে যাচ্ছিলাম। ফাইনালি আমরা টিউলিপ ফার্মটাতে এসে গেছি। আসলে কি জানেন তো, কানাডাতে এখন চলছে স্প্রিং। আর এতদিন উইন্টারের সাদা কালো বরফের চাদরে ঢাকা পরিবেশ থেকে বেরিয়ে যখন চারদিকটা সবুজ পাতা আর বিভিন্ন রঙের অপূর্ব অপূর্ব ফুলে চারদিকটা ভরে ওঠে, তখন আর বাড়িতে থাকতে ইচ্ছে হয় না। আর এই সময় চারদিকে চলতে থাকে বিভিন্ন ফেস্টিভ্যাল। যেমন আজ আমরা এসেছি টিউলিপ ফেস্টিভ্যালে। আর এই টিউলিপ ফেস্টিভ্যাল এখন কানাডাতে বিভিন্ন জায়গাতে হচ্ছে। আর জানেন তো, সার্চ করে দেখলাম এই কানাডাতে টিউলিপ ফেস্টিভ্যাল নিয়েও একটা দারুণ হিস্ট্রি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেদারল্যান্ডের নাজি দখলের সময় নেদারল্যান্ডের রাজকন্যা জুলিয়ানা এবং তার সন্তানরা কানাডার অটোয়ায় আশ্রয় নেন। আর তারপরই তার তৃতীয় কন্যা প্রিন্সেস মার্গারেট একটি অটোয়ার হসপিটালে জন্মগ্রহণ করেন। আর তখনই ওই হসপিটালকে কানাডা তখন আন্তর্জাতিক হসপিটাল হিসেবে চিহ্নিত করে, যাতে ওই প্রিন্সেস ওনার নাগরিকত্ব পান। আর যুদ্ধের পরে ক্যানাডিয়ান সেনারা নেদারল্যান্ডকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই কৃতজ্ঞতা পালন করতে ডাচ সরকার কানাডাতে প্রতি বছর কয়েক লাখ টিউলিপের বাল্ব পাঠাতে থাকেন। এইভাবে কানাডাতে এত পরিমাণে টিউলিপ গ্রো করে যে এখানেও টিউলিপ ফেস্টিভ্যাল একটা জাতীয় ফেস্টিভ্যালের রূপ নিয়েছে। আর এখানেও কিন্তু প্রচুর জায়গায় এই ফেস্টিভ্যাল দেখতে পাওয়া যায়। আর এক একটা গার্ডেনে কয়েক লাখের ওপরে টিউলিপ থাকে। কি দারুণ ব্যাপার, তাই না? যাই হোক, আমরা এবার কথা বলতে বলতে এসে গেছি একটা শপের ভেতরে। আর ওই ফার্মের ভিতরেই ছিল এই শপটা। আর ওই শপটাতে বিশেষ করে সবাই ওই হ্যান্ডমেড জিনিসই বিক্রি করছিলেন। আর আমরা একটু ঘুরে ঘুরেই শপটা দেখছিলাম কী কী জিনিস পাওয়া যাচ্ছে। এখানে দেখছি ম্যাপেল সিরাপও রয়েছে। আর এই ম্যাপেল সিরাপ কিন্তু কানাডার একটা খুব ফেমাস জিনিস, কারণ সবাই তো জানেন কানাডাতে চারিদিকে শুধু ম্যাপেলের গাছ। আর এই ম্যাপেল গাছ থেকেই কিন্তু এই ম্যাপেল সিরাপ তৈরি হয়। আর এটা কিছুটা ওই মধুর মতোই ইউজ হয়। আর এই সিরাপগুলো কানাডার মোটামুটি সব স্টোরেই পাওয়া যায়। চলুন এই স্টোরটা থেকে বেরিয়ে এবার আমরা যাই মেন জায়গার উদ্দেশ্যে। মেন জায়গাতে যাওয়ার জন্য, মানে ওই টিউলিপ গার্ডেনটাতে যাওয়ার জন্য আমরা অনলাইনে আগে থেকেই টিকিট বুক করে এসেছিলাম। আর যারা ধরুন না অনলাইনে বুক না করে আসেন, তাদেরও এখানে টিকিট দেওয়ার ব্যবস্থা থাকে। এই যে যে দুটো জায়গা দেখতে পাচ্ছেন, একদিকটা হচ্ছে যারা অনলাইন টিকিট বুক করে এসেছেন তাদের জন্য, আর ওই পাশটাতে হচ্ছে যারা এখানে এসে টিকিট বুক করছেন তাদের জন্য। তো আমরা যেহেতু অনলাইনে টিকিট বুক করে নিয়েছিলাম, তো ওই টিকিটটা দেখানোর পরে ওনারা একটা রেড কালারের ব্যান্ড দিলেন। আর ওই ব্যান্ডটা হাতে পরে থাকতে হবে, আর ওনাদেরকে দেখালে ভেতরে ঢোকার পারমিশন দেবেন।
এরপর আমরা ভেতরটাতে গেলাম, আর ভেতরে গিয়ে দেখি একদিকে চলছে লাইভ মিউজিক, আর ওখানে অনেক অনেক ধরনের গেম রাখা ছিল, আর ওই খাবারের ট্রাকও ছিল, অনেকগুলো খাবারের ট্রাক ছিল, যেগুলোতে ইনস্ট্যান্টলি ওনারা খাবার বানিয়ে দিচ্ছিলেন, যেমন ওই ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, আইসক্রিম, পপকর্ন, আরও অনেক ধরনের ফ্রাইজ, আর বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এইসব পাওয়া যাচ্ছিল। আমরাও ওখানে কিছুক্ষণ বসে কিছু খাবার দাবার ওখান থেকে খেয়ে এরপরে মেন জায়গা যাওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। এই জায়গাটা এত ভালো লাগছিল, আসলে শহর থেকে অনেকটা দূরে তো, তাই অন্যরকমই একটা পরিবেশ ছিল। আর জানেন তো, ওই মেন জায়গাটাতে যাওয়ার জন্য, মানে টিউলিপ গার্ডেনটাতে যাওয়ার জন্য ওনারা কয়েকটা ট্রাক্টরের ব্যবস্থা রেখেছিলেন। মানে ওই ট্রাক্টরগুলো ওখানে কন্টিনিউয়াসলি সবাইকে নিয়ে যাচ্ছিল, আবার এসে ছেড়ে দিয়ে যাচ্ছিল, আর ওই ট্রাক্টরে ওঠার জন্য লম্বা লাইন ছিল। চলুন আমরাও এবার ট্রাক্টরে করে ওই টিউলিপ গার্ডেনটাতে যাই। গুনগুন তো প্রথমবার ট্রাক্টরে বসে খুব মজা পেয়েছে, ইভেন আমরাও খুব মজা করেছি। আর এই যে পেছন দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে অ্যাপেল গাছ, আর অ্যাপেল গাছগুলোতে এখন কিন্তু ফুল চলে এসেছে। ট্রাক্টরে যতটা রাস্তা আমরা গেছি, পুরোটা রাস্তা জুড়েই ছিল এই অ্যাপেল গাছ। আর কয়েক মাস পরেই কিন্তু অ্যাপেল গাছগুলোতে অ্যাপেল পুরো ভরে থাকবে, আর তখনও কিন্তু অনেক মানুষ আসেন এখানে অ্যাপেল পিক করতে। ফাইনালি আমরা এসে গেছি টিউলিপ ফিল্ডটাতে, আর ওখানে ঢোকার আগে যেটা সবার আগে চোখে পড়লো, এই সুন্দর গেটটা, রং বেরঙের টিউলিপ দিয়ে সাজানো, ছোট ছোট বাঁশের ঝুড়ি দিয়ে সাজানো এই গেটটা জাস্ট অপূর্ব লাগছিল। ভেতরে ঢুকেই এত সুন্দর বিভিন্ন রঙের টিউলিপগুলোর সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর একজন দেখলাম উনি গিটার নিয়ে এই সৌন্দর্য উপভোগ করছেন আর মনের আনন্দে গান গেয়ে যাচ্ছেন। প্রথমেই ভেতরে ঢুকে চলে গেলাম আমরা টিউলিপ পিক করতে। আর টিউলিপ পিক করার জন্য যে টিকিট করেছিলাম, সেই টিকিটটা ওনাদেরকে দেখালেই ওনারা দিচ্ছেন একটা ছোট্ট ব্যাগ, আর ওই ব্যাগের মধ্যেই পিক করে রাখা যায়। আর টিউলিপ পিক করার জন্য অ্যাকচুয়ালি ওনারা একটা আলাদা জায়গা করে রেখেছিলেন, যেখান থেকে শুধুই টিউলিপ পিক করা যাবে। ব্যাগটা কালেক্ট করে চলে গেলাম নিজের পছন্দ মতো কালারের টিউলিপ পিক করার জন্য। কিন্তু ওখানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর কালারের টিউলিপ ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব। সত্যি কথা বলতে কি, ওখানে যাওয়ার পরে টিউলিপগুলো তুলতে কিন্তু খুব একটা ইচ্ছে করছিল না, তো কয়েকটা তুলেই আমরা মেন ফিল্ডটাতে চলে গেলাম। ওখানে গিয়ে এত সুন্দর সুন্দর কালারের টিউলিপগুলো দেখে চোখ যেন ফেরানোই যাচ্ছে না। আর এই টিউলিপের সাথে এত সুন্দর যে উইন্ডমিলটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডমিলটা থাকতে এর শোভা যেন দ্বিগুণ বেড়ে গেছে।
টিউলিপ গার্ডেনে ঘুরতে ঘুরতে আমাদের খুব তেষ্টাও পেয়ে গেছিলো, তাই সবাই মিলে গেলাম একটা করে লেমনেড নিতে। আর এই ইয়েলো কালারের ট্রাকটা ছিল লেমনেডের ট্রাক। এই ট্রাকটা কি কিউট, তাই না? ওখানে যেমন গার্ডেনের ভেতরে ফুলের সাথে ফটো তোলার পারমিশন ছিল, তেমনি কিছু কিছু জিনিসও বানানো ছিল। যেমন ধরুন এই হারটা এলো স্পেশালি ফটো তোলার জন্যই তৈরি। আমরাও অনেক ফটো আর ভিডিও তুলে নিয়েছি, আর আমরা কিন্তু অনেকটা সময় এখানে কাটিয়ে ফেলেছি অলরেডি। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। সত্যি কথা বলতে কি, যতক্ষণ ধরে এখানটায় ছিলাম মনে হচ্ছে যেন সারা দিন এখানে বসে থাকি আর টিউলিপগুলোর দিকে তাকিয়ে থাকি। কিন্তু এবার তো বাড়ি ফিরতেই হবে। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।